স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ডেডলাইন 10 জানুয়ারি। এরই মধ্যে আইসিসির হয়তো জানাবে বাংলাদেশের কোথায় আর কিভাবে খেলতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ, কিন্তু সেই কনফার্মেশন না এলেও ভারতীয় গণমাধ্যমের দাবি বাংলাদেশ ইস্যুতে আইসিসির চেয়ারম্যান আলোচনায় বসতে যাচ্ছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাথে। বিস্তারিত থাকছে রিপোর্টে। স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যান অনলাইনে বহুল আলোচিত এবং ব্যবহৃত মিম। সেটার কথাই প্রথমে আপনার মনে পড়তে পারে যখন শুনবেন ভারতের সাথে মিটিংয়ে বসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। কারণ ওই আইসিসির চেয়ারম্যান জয় শাহ তো ভারতীয় ক্রিকেট হেড ছিলেন এই কদিন আগেও। চেহারাটা সেভাবেই হয়েছে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অলিগলি তাই ভারতীয়তেই ভরা। কিন্তু জয় শাহের সাথে বিসিসিআই এর মিটিং দেখতে যতই স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যান মিমের মতো মনে হোক, তা মেনে নেওয়া ছাড়া গতি নাই। আর ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে তেমন একটা কিছুই হচ্ছে এই রবিবার অর্থাৎ 11 জানুয়ারি ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের ডাগ আউটে। বাংলাদেশ আইসিসির কাছে পরিস্থিতির বিস্তারিত বর্ণনা দিয়ে চিঠি পাঠিয়েছে, যেখানে মোস্তাফিজকে দেয়া বিভিন্ন ধরনের হুমকির প্রমাণ আছে। আইসিসি এই মুহূর্তে সেই অভিযোগগুলোর অ্যাসেসমেন্ট করছে। এরপর চেয়ারম্যান জয় শাহ বসছেন বিসিসিআই এর সাথে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার বাড়তি লজিস্টিক সাপোর্ট এবং এর সাথে সম্পৃক্ত ইস্যুই হবে হয়তো আলোচনার কেন্দ্র। বিসিসিআই যদি রাজি হয় বাংলাদেশের দাবি মেনে নিতে, তাহলে তো হয়ে গেল। তা না হলে আর বিসিবি নিজেদের কথার নড়চড় না করলে জয় শাহ কিংবা আইসিসিকে বাধ্য হয়ে এই বিশ্বকাপ থেকে বাদ দিতে হবে বাংলাদেশকে। কিন্তু সেটা মোটেও সহজ কোনো প্রসেস নয়। একটি কোয়ালিফাইড ফুল মেম্বারকে বিশ্বকাপ থেকে বাদ দিতে আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের ভোটে সেই প্রস্তাব পাশ করিয়ে আনতে হবে। আর সেই ইস্যুটি আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভারসাম্য নষ্ট করে দেবে। আর এই ঘটনার প্রভাব পড়বে পরের যে কোনো মেজর ক্রিকেট ইভেন্টেই। সেটা নিশ্চয়ই কেউই চাইবেন না। তাই সামনে বিসিসিআইকে রাজি করানো ছাড়া সহজ কোনো পথ নেই। আর এই কাজের জন্য এই মুহূর্তে সবচেয়ে যোগ্য মানুষটির নামই জয় শাহ। তাই এবারে ভারত নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ যতই এক্সাইটিং হোক, ক্রিকেট বিশ্বের নজর থাকছে তার ডাগ আউটে, যেখানে জয় শাহ আলোচনায় বসছেন বিসিসিআই এর সাথে। হয়তো বাংলাদেশের দাবি মেনে নেয়ার কথাই বলবেন তিনি, অথবা বের করে আনবেন সহজ কোনো সমাধান যাতে দুই পক্ষই রাজি হবে আর লং টার্মে ক্রিকেটের হবে কল্যাণ। আপাতত এর বাইরে কোনো পথ খোলা নেই। খালিদ জামিল, ৭১। মোটেও বাড়াবাড়ি নয়, নিয়ম মেনেই বিপিএল দলগুলোর অনেকের মোবাইল চেক এবং জিজ্ঞাসাবাদ করছে অ্যান্টি করাপশন ইউনিট। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আরও বলছেন, কর্তারা সজাগ থাকায় ফিক্সিং ও দুর্নীতি সন্দেহের কথাও তেমন শোনা যাচ্ছে না। তামিমকে নিয়ে বিসিবির এক পরিচালকের বাজে স্ট্যাটাস সহ আরও নানা বিষয়ে কথা বলেছেন ইফতেখার রহমান মিঠু। সাইফুল রূপকের রিপোর্ট। যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়া কিংবা আইসিসি ইভেন্ট বয়কট করা ইস্যুর প্রশ্নে তামিমের ওই উত্তরটাই পছন্দ হয়নি বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের। ব্যাস, ফেসবুকে লিখে দিলেন তামিম নাকি ভারতীয় দালাল। একসময়ের দেশ সেরা ওপেনার সাবেক অধিনায়ককে নিয়ে অমন কুরুচিপূর্ণ মন্তব্যে চটেছেন ভক্তরা, বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। নাজমুলের অদ্ভুত স্ট্যাটাসে কি ক্রিকেট বোর্ডের অন্য ডিরেক্টররা বিব্রত? সবাই একটু চিন্তা করে কথা বলা উচিত। এইটুক আমি পার্সোনালি আমি মনে করি যে আমি এই কমেন্ট করতাম না। কারণ এটা আমার বিষয় না। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নেই। যার যার মতামত তার কাছে। তামিম ইস্যুতে এখনও দুঃখ প্রকাশ করার প্রয়োজন মনে করেননি বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেট আঙ্গনের অনেকের প্রশ্ন, সভাপতি বুলবুল কি তার ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের বিপক্ষে কোনো অ্যাকশন নেবেন? সেটা সময়ই বলে দেবে। তবে বিপিএলে ঠিকই মাঠের বাইরে অ্যাকশন চলছে, অর্থাৎ ফিক্সিং ও দুর্নীতি রোধে হুটহাট ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও মালিক পক্ষের অনেকের মোবাইল নিয়ে চেক করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। এসব আবার অনেকের কাছে নাকি বাড়াবাড়ি লাগছে। সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের হঠাৎ চলে যাওয়াতেও নানান গল্প ছড়াচ্ছে। দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। গুলবাজের যে কথা আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন।
গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। তো সুতরাং কারোর যদি পছন্দ না হয়ে থাকে, ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল সিলেট ফ্র্যাঞ্চাইজি, তাদের থেকে আমি চেয়েছি তাদের ডকুমেন্ট, এবং তারা যেটা কনফার্ম করেছে আমাদের কাছে ডকুমেন্ট দিবে, তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড ইন 75% অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। বিপিএল এর নানা নাটকীয়তা, টাইগারদের বিশ্বকাপ ভেন্যু নিয়ে এখনও কাটেনি জটিলতা। ভারতের দল পাঠাতে চাইছে না বিসিবি, কিন্তু বাংলাদেশের একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতকে আইসিসি ভারত নিতে চাইলে ক্রিকেট বোর্ডের কিছু করার থাকবে। বেসিক্যালি দ্য কন্ট্রাক্ট বিটুইন আইসিসি অ্যান্ড এলিট প্যানেল আম্পায়ার। ক্রিকেট বোর্ডের এখানে কোনো এনওসি দেওয়ার কোনো অপরচুনিটি নেই। ট্রফির জন্য লড়ছে 6 দল, অর্ধেকের বেশি ম্যাচ শেষ বিপিএল এর, অথচ এখনও দেখা মেলেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফিটা। যে 17 তারিখে আসবে। সাইফুল রূপক, 71। স্টেথোস্কোপের বদলে ডক্টরদের হাতে গল্ফের ওয়েজ। ব্যস্ত হাসপাতাল থেকে সবুজ মাঠে মানসিক বিরতি। কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এই টুর্নামেন্টে মিলেছে ফিটনেস, বন্ধুত্ব আর সৌহার্দ্য। আয়োজকদের ভাষায় গলফ শুধু খেলা নয়, একঘেয়েমি ভাঙার কার্যকর মাধ্যম, যা কেবল একটা শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ না থাকুক, ছড়িয়ে পড়ুক সবখানে, সেই প্রত্যাশা সবার। হাসান সজীবের রিপোর্ট। আজ নেই রোগী দেখার তারা, নেই অপারেশন থিয়েটারের টানাপোড়েন। স্টেথোস্কোপ ছুটিতে, হাতে এখন গলফ ওয়েজ। নিশানা একটাই, সবুজ মাঠের মাঝখানে হলে বল ফেলা। কুয়াশা মাখা শীতের সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে মিলন মেলা। ব্যস্ত হাসপাতাল পেছনে ফেলে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান সেনাবাহিনীর সাবেক ও বর্তমান চিকিৎসকেরা। একঘেয়েমি ভাঙাতেই এই সবুজে ফেরা। বাংলাদেশ সেনাবাহিনীর 4 চিকিৎসক বন্ধুর হাত ধরেই গড়ে ওঠে স্যার গলফ গ্রুপ। তাদের উদ্যোগেই আয়োজন 3rd ভিক্টোরি ডে কাপ গলফ টুর্নামেন্ট। আমরা 4 ফ্রেন্ড, জেনারেল শহীদ, আমি ব্রিগেডিয়ার জেনারেল আজিজ, ব্রিগেডিয়ার জেনারেল রহিমগীর এবং রেজা, এই 4 জন মিলে সার্চ গল্ফ গ্রুপটা তৈরি করেছি আমরা। খেলা করতে যে মনে হলো যে কর্মরত যারা ডাক্তার আছেন, যারা রিটায়ার করেছেন, তাদের অনেকেই তো গলফ খেলেন, তাদেরকে নিয়ে যদি একটু সেলিব্রেশন করতে পারি, এটা এনকারেজও করবে। আর আমাদের মধ্যে যে একটা কানেকশন বলেন, সবার মধ্যে যে একটা সম্পর্ক তৈরি, এটা একটা ভালো হবে আর কি। ডাক্তারদের কর্মব্যস্ত জীবনে এক হওয়া সহজ কথা নয়। গলফই করেছে সেই অসম্ভবকে সম্ভব। হাসপাতাল নয়, আজ বন্ধন গড়ে উঠেছে সবুজ গালিচায়। এখানে গলফ শুধু একটি খেলা নয়, এটা মানসিক প্রশান্তি, বন্ধুত্ব আর ফিটনেসের ঠিকানা, যেখানে বয়স কোনো বাধা নয়। ডাক্তার হলো সেবক, মানুষের সেবা করে, এটা ডাক্তারদের টুর্নামেন্ট। মূলত এই সেবার উদ্দেশ্যটাও কিন্তু আমাদের সবার মনের মধ্যে গেঁথে দিতে চাই যে আমরা মানুষের সেবা করব, মানুষের জন্য করব। ডক্টররা সবসময় ব্যস্ত থাকে, যারা ব্যস্ত থাকেন সবাই যখন এক হয় তখন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এটা কিছুটা একটা ছোটোখাটো পিকনিক, আবার কালচারাল প্রোগ্রাম, সব কিছু মিলিয়ে একটা ফ্যান্টাস্টিক একটা টুর্নামেন্ট হয়। যারা 80+ তারাও কিন্তু খেলতে আসছেন আজকে। তো এভাবে আমার মনে হয় গল্ফটাকে অ্যাকচুয়ালি প্রমোট করা বা মানুষের মধ্যে এটাকে ছড়ায় দেওয়া, পরিচয় করিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য আর কি। নারী গলফারদের অংশগ্রহণে ভাঙছে প্রচলিত গণ্ডি। সংকটের দেশেও গলফ যেন কেবল অভিজাতদের মাঝে আটকে না থাকে, ডক্টররা ছড়িয়ে দিতে চান সেই বার্তা। আমি আজকে 97 থেকে খেলছি, তখন আমাদের বাঙালি লেডিরা খুব কম ছিল। এখন অনেক লেডিরা এসছেন এবং প্রফেশনালি কিছু লেডিরা আসছেন, আর্মিতেও আছেন, ওরা আছে। আর আমরা তো খুব মোটামুটি ভালোই সবাই খেলছি। এখন নতুন আরও অনেক আসতেছে এবং আশা করি বাংলাদেশে অনেক আরও ভালো প্রফেশনাল লিডার আসবে। পুরস্কার আনন্দ দেয়, তবে তার চেয়েও বড় প্রাপ্তি প্রকৃতির মাঝে এক টুকরো নিঃশ্বাস। গলফের মতোই দেশের সবখানে ছড়িয়ে পড়ুক এমন সৌহার্দ্য, এই কামনা সবার। হাসান সজীব, 71। নিজের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চান না কিলিয়ান এমবাপে। অন্যদিকে বার্সাকে হারাতে প্রয়োজনে পেইন কিলার খেয়ে মাঠে নামতে হতে পারে এই স্ট্রাইকারকে। বছরের প্রথম এল ক্লাসিকোর আগে ফুটবল দুনিয়ার সরগরম মাদ্রিদ স্টারের ফিটনেস ইস্যুতে কোহিনুর কণার রিপোর্ট।
সংস্কৃতি আছে জসমিন দেশে যদাচার, তাই তো সৌদি আরব পা রেখে সবাইকে সালাম দিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু প্রশ্ন হলো, আরব দেশে কি করছেন ইনজিওর্ড এমবাপে? নতুন বছর শুরুর আগে দুঃসংবাদ পেয়ে গিয়েছিল রিয়াল সমর্থকরা। এমআরআই রিপোর্টে এমবাপের হাঁটুতে চির ধরা পড়ে। সেরে উঠতে সময় চাই কমপক্ষে 3 সপ্তাহ, অর্থাৎ মিস করবেন স্প্যানিশ সুপার কাপের এই সিজন। অথচ ফাইনালের আগে 12 ঘন্টা লম্বা সফর করে দলের সাথে জেদ্দায় কিলিয়ান এমবাপে। যে চোট থেকে সারতে 21 দিন সময় লাগার কথা, সেখানে ফিট হয়ে গেলেন 11 দিনে। স্প্যানিশ সুপার কাপে মাদ্রিদ ডার্বি জিতে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে শিরোপা পুনরুদ্ধারের এই মিশনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, অর্থাৎ টানা 4 বার ফাইনালে ক্রুশাল এল ক্লাসিকো। বার্সেলোনার কাছে হেরে গেল সিজনের সুপার কাপের শিরোপা খুঁয়েছিল লস ব্লাঙ্কোস। 2025-এ সব মিলিয়ে 4 বার লড়েছিল দুদল, তার মধ্যে 3 বারে জিতেছিল ব্লাউগ্রানার্স। এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে মিস করতে হবে এমবাপের সার্ভিস। চারিদিকে যখন হতাশার সুর, তখনই রীতিমতো সবাইকে চমকে দিয়ে ফরাসি ম্যাজিশিয়ান ব্যাক ইন অ্যাকশন। রিয়াল কোচ শাবি আলোনসো এমবাপের বিষয়ে বেশ আশাবাদী। এমবাপে অনুশীলন করেছে এবং ও ভালো অনুভব করছে। সুপার কাপের ফাইনাল স্কোয়াডে যাদের রাখা হয়েছে তাদের মতোই এমবাপেরও এই ম্যাচ খেলার সমান সুযোগ রয়েছে। তবে ফরাসি সংবাদ মাধ্যম লেখে বলছে, নিজেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কিলিয়ান এমবাপে। শরীর সায় দিলে তবেই মাঠে নামবেন। এদিকে সিজনের প্রথম শিরোপা জয়ের মিশনে এই গেম চেঞ্জারকে খেলাতে মরিয়া লস ব্লাঙ্কোস। প্রয়োজনে পেইন কিলার ইনজেকশন নিয়েও নামতে হতে পারে এমবাপেকে। এরপর কোপা দেল রে, লা লিগার ম্যাচে বিশ্রাম দেয়া হবে ফরাসি বিশ্বকাপ জয়ীকে। কিলিয়ান এমবাপেকে নিয়ে এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। বার্সার বিপক্ষে স্টার্টিং 11-এ থাকবেন, বেঞ্চ থেকে উঠে আসবেন, নাকি সাইডলাইনে বসে ম্যাচ উপভোগ করবেন, কি হবে জেদ্দায়, সব জানেন মিস্ট্রিম্যান শাবি আলোনসো। কোহিনুর কণা, 71। ম্যানচেস্টার ইউনাইটেডই কি তবে শেষ অধ্যায়, নাকি ইউরোপের নতুন ঠিকানাতেই ভবিষ্যৎ লিখছেন মার্কাস রাশফোর্ড? কাতালোনিয়ার আলো বাতাসে সেই রাশফোর্ড এখন বার্সেলোনার পরিকল্পনার কেন্দ্রবিন্দু। লোনে আসা ইংল্যান্ড তারকাকে স্থায়ী করতেই নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে লা লিগা চ্যাম্পিয়নরা। ইউনাইটেডে কোচ বদল হলেও রাশফোর্ডের ভবিষ্যৎ কি আদৌ আর ম্যানচেস্টারে? এ নিয়েই আরও জানাচ্ছেন জুবায়ের নূর। ওল্ড ট্রাফোর্ডের লাল রং কি ফিকে হয়ে যাচ্ছে কাতালোনিয়ার নীল গোলাপিতে? যে মার্কাস র‍্যাশফোর্ডকে ঘিরে এক সময় ছিল প্রশ্ন। ফর্ম হারালেন, জায়গা হারালেন, আর সেই র‍্যাশফোর্ডই বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনার হটকে। মাঠের পারফরমেন্সেই যেন আমরিমের দলে জায়গা না পাওয়ার জবাব দিচ্ছেন ইংল্যান্ডের এই তারকা। তার উপর সামনে আবার সুপার কাপ এল ক্লাসিকো। সুযোগ পেলে সেখানেই হয়তো নিজের ভাগ্য লিখবেন নতুন করে। গেল গ্রীষ্মে লোনে বার্সেলোনায় পা রাখার সময় ছবিটা ছিল ভিন্ন। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমরিমের সঙ্গে দূরত্ব, দলে জায়গা না পাওয়া আর এক রাশ অনিশ্চয়তা, সব মিলিয়ে র‍্যাশফোর্ডের ক্যারিয়ার তখন ছিল ক্রস রোডে। আমরিম বিদায় নিয়েছেন, ইউনাইটেডে বদলেছে হাওয়া। কিন্তু র‍্যাশফোর্ডের দিক নির্দেশনা এখন স্পষ্ট, সোজা কাতালোনিয়ার দিকেই। বার্সার জার্সিতে তার শুরুটাও ছিল এক কথায় ইম্প্যাক্টফুল। মাত্র কয়েক মাসেই 2 গোল আর 6টি অ্যাসিস্ট। সংখ্যার বাইরে আছে গেম চেঞ্জিং মোমেন্ট, লেফট ফ্ল্যাঙ্কে গতি আর বড় ম্যাচে সাহসী সিদ্ধান্ত। ফ্লিকের দলে তিনি এখন শুধু একজন লোন প্লেয়ার নন, বরং শিরোপা লড়াইয়ের অংশ। আর তাই এল ক্লাসিকোর আগে এই পারফরমেন্সের পুরস্কার দিতেই প্রস্তুত বার্সেলোনা। চুক্তিতে রাখা 30 মিলিয়ন ইউরোর বাই অপশন কার্যকর করতেই চায় ক্লাবটি। এমনকি এই অপশন যুক্ত করতেই আগেভাগে খরচ করেছে 5 মিলিয়ন ইউরো, যা স্পষ্ট করে শুরু থেকেই র‍্যাশফোর্ড ছিল তাদের পরিকল্পনার অংশ। ক্লাব সদস্যদের ভোটেও মেলে সবুজ সংকেত। দলের অর্ধেকেরও বেশি সদস্য চান র‍্যাশফোর্ডকে স্থায়ীভাবে নীল গোলাপিতে দেখতে। আর খেলোয়াড় নিজে তিনিও লুকাচ্ছেন না। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে র‍্যাশফোর্ড বলেছেন সে বার্সেলোনাতেই থাকতে চায়। এখানে থাকার উদ্দেশ্য, কারণ বার্সা এমন ক্লাব যেখানে জেতার বিকল্প নেই। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও মানিয়ে নেয়ার গল্পটাও যে ইতিবাচক। শহর, সমর্থক, ড্রেসিং রুম সব কিছুই নাকি তার জন্য পারফেক্ট ফিট। আর বার্সেলোনার চাপ সেটাই নাকি তাকে আরো ক্ষুধার্ত করে তোলে। এখন দেখার বিষয় এল ক্লাসিকোতে কতটা ক্ষুধার্ত রূপে হাজির হতে পারেন এই ফরওয়ার্ড। এই মানসিকতাই মুগ্ধ করেছে কোচ হ্যান্স ফ্লিককে। বেঞ্চে বসানো নিয়ে ব্যাখ্যা দিতে গেলে র‍্যাশফোর্ডের একটাই উত্তর, দল জিতল কিনা। ফ্লিকের মতে এটাই একজন টপ প্লেয়ারের মাইন্ডসেট।
সব মিলিয়ে গল্পটা এখন পরিষ্কার। ইউনাইটেডে কোচ বদল হলেও পুরনো অধ্যায়ে ফেরার সম্ভাবনা ক্ষীণ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা, সামনে এল ক্লাসিকো, শিরোপার দৌড়। এই মঞ্চেই নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করতে চান মার্কাস রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ড পেছনে পড়ে আছে, সামনে এখন কাতালোনিয়ার আলো, গর্জন আর নতুন এক অধ্যায়। জুবায়ের নূর, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।